असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मम নমস্কার, লিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে আমার সকল শিক্ষার্থীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এতদিন অনুরোধ এলো যেন আমি এক একটি গান এক একটি ক্লাসে শেখাই। আবার সম্প্রতি অনুরোধ পেলাম, না ম্যাম বেশি বেশি হয়ে যাচ্ছে, গান শেষ করতে পারছি না, আপনি একটি গানকে ভেঙে দুদিন ধরেই শেখান। তোমরা যা বলবে আমি তাই করব। আজ তাই আবার একটি গান আমরা অর্ধেক শিখব, পরের ক্লাসে বাকি অর্ধেকটা। গানটির রচনাকাল 1926। আগের ক্লাসের গানটি আমাদের রচনাকাল ছিল 1914, কেননা আমি মেনশন করেছিলাম প্রথম বিশ্বযুদ্ধ এরকম কিছু একটা। এটা 1926, আরো 12 বছর পর গানটি রচিত হলো। বিশ্বভারতী অনুমোদিত যে স্বরবিতান, সেই স্বরবিতানই কিন্তু আমরা এই ক্লাসে অনুসরণ করি। সেই স্বরবিতানের প্রথম খণ্ডে এই গানটি পাওয়া যাবে। গানটি রচিত হয়েছিল 1926-এ 1332 বঙ্গাব্দের চৈত্র মাসে, 25 থেকে 27 চৈত্র। এই গানটি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। কি কি পত্রপত্রিকা একটু বলি? বৈকালী, প্রবাসী, ভদ্রা, এইসব পত্রিকাতে গানটি ওই সময় প্রকাশিত হয়। এবারে আমরা গানের বাণীটি একটু দেখে নিই প্রতিদিনের ক্লাসের মতো। আধেকো ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়, শ্রান্ত ভালে জুথির মালে পরশে মৃদু বায়। এটি হলো স্থায়ী। আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়, শ্রান্ত ভালে জুথির মালে পরশে মৃদু বায়। বনের ছায়া মনের সাথী, বাসনা নাহি কিছু, পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু। বেনুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়। অন্তরাটি আরেকবার বলি। বনেরও ছায়া মনেরও সাথী, বাসনা নাহি কিছু, পথেরও ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু। বেনুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়। সঞ্চারী। মেঘের খেলা গগন তটে, অলস লিপি লিখা, সুদূর কোন স্মরণ পটে জাগিল মরীচিকা। আবার বলি। মেঘের খেলা গগন তটে, অলস লিপি লিখা, সুদূর কোন স্মরণ পটে জাগিল মরীচিকা। আভোগ। চৈত্র দিনে তপ্ত বেলা তৃণ আঁচল পেতে, শূন্য তলে গন্ধ ভেলা ভাসায় বাতাসেতে, কপোত ডাকে মধুক শাখে বিজন বেদনায়। আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়। পরবর্তী পর্ব স্বরলিপি। শুধু দেখা নয়, ফলো করা। আধেকো ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়, শ্রান্ত ভালে যুথের মালে পরশে মৃদু বায়। আধেকো ঘুমে নয়ন চুমে স্বপন
শ্রান্ত ভালে যুথের মালে পরশে মৃদু মায় আধেক ঘুমে বনের ছায়া মনের সাথে বাসনা নাহি কিছু পথের ধারে আসন পাতে না চাহি ফিরে পিছু। এখানে ব্র্যাকেট দেওয়া রয়েছে, বনেরও ছায়া থেকে এই পর্যন্ত, এটা রিপিট করতে হবে। বনের ছায়া মনের পাখি বাসনা নাহি কিছু পথের ধারে আসন পাতে না চাহি ফিরে পিছু বেনুর পাতা মেশায় গাথা নীরব ভাবনায় শ্রান্ত ভালে যুথের মালে পরশে মৃদু মায় আধেক ঘুমে। আজ আমরা এটুকুই শিখব। এবার আমরা তালে যাব। আর স্বরলিপিকার কবির দিনু দাদা দীনেন্দ্রনাথ ঠাকুর। গানটির রাগ মিশ্র সোহিনী। গানটি রচনার সময় চৈত্র মাস, আমরা একটু আগেই সেটি জানলাম, এবং গানের মধ্যে বাণীর মধ্যে কিন্তু সেটি উদ্ধৃত রয়েছে। চৈত্র দিনে তপ্ত বেলা তৃণ আঁচল পেতে, এরকম সবটুকু কিন্তু মিলিয়ে মিলিয়ে লক্ষ্য করতে হবে। সেটাই আমি বলতে চাইছি, যে এই যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি, গানটি এই সময় রচিত, ইনি হচ্ছেন তার স্বরলিপিকার, এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এগুলি সব একত্র করলে কিন্তু আমাদের গানটির সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা প্রস্তুত করতে সুবিধা হবে। এবারে তালে যাই। আধেক ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায় শ্রান্ত ভালে যুথের মালে পরশে মৃদু আধেক ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায় শ্রান্ত ভালে যুথের মালে পরশে মৃদু আধেক ঘুমে। গানটির সম্বন্ধে একটু বলে নিই। গানটির পর্যায় বিচিত্র। আমরা বোধহয় এখনো পর্যন্ত বিচিত্র পর্যায়ের কোনো গান শিখিনি, তাই বিচিত্র পর্যায়ের ক্লাসে এটি আমাদের প্রথম গান। মনের ছায়া মনের সাথে বাসনা নাহি কিছু পথের ধারে আসন পাতে না চাহি ফিরে পিছু বেনুর পাতা মেশায় গাথা নীরব ভাবনায় শ্রান্ত ভালে যুথের মালে পরশে
এতটুকুই থাক। পরের ক্লাসে আমরা গানটির শেষাংশ শিখব এবং গানটি সম্পূর্ণ করব। আজ আমরা স্থায়ী এবং অন্তরা শিখলাম। পরের ক্লাসে আমরা সঞ্চারী এবং আভোগটুকু শিখব। গানটি একটু চড়াতে, তাই একটু নিচের স্কেলেও করা যেতে পারে। আর অবশ্যই গানের ভাবটি ফুটিয়ে তোলাই, সেটি কিন্তু আমাদের মুখ্য ফোকাস, সেটার থেকে সরলে চলবে না। আজ আসি, দেখা হবে আবার পরের পর্বে এই গানটিরই সঞ্চারী এবং আভোগ নিয়ে।